হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাইনক্রাফট খেলবো। তো মাইনক্রাফট মোবাইল ইনস্টল করে নিচ্ছি। তো শুরু হয়ে গেল মাইনক্রাফট। তো আমাদের এই ওয়ার্ল্ডে আমরা প্রথমে গাছ কাটা শুরু করছি, কারণ প্রথমেই আমাদের গাছ কেটেই শুরু করা লাগে। তো গাছ ছাড়ার কিছুই করার নাই, তো গাছ কাটি আমরা। চলেন, গাছ কাটতেছি। একটা পাইলাম। শুরুতে আসলে আমি একটা গাছ কেটেছিলাম, তো এই জন্য আমার গাছের লগ বেশি, 8টা হয়ে গেল। আরেকটা কাটি, 9টা হলো। পাইনি এখন। আচ্ছা থাক, আমরা সামনের দিকে আগাই। দেখি সামনে কি আছে, কীরকম জায়গা আছে। আসলে সব জায়গায় বরফ, এই গরমের মধ্যেও বরফ ভালোই। তো গরম এলাকায় নাই যাই। একটা করি, ক্রাফটিং টেবিল বানাতে হবে। ক্রাফটিং টেবিল ছাড়া আসলে কিছুই করা যায় না। তো দেখি ক্রাফটিং টেবিল বানাই। চারটা করে দিয়ে, 4টা প্ল্যাঙ্ক দিয়ে ক্রাফটিং টেবিল বানিয়ে ফেললাম। আর স্টিক দিয়ে আমরা একটা এক্স বানিয়ে ফেললাম। আসলে এক্স দিয়ে আমরা করতে পারি, কি বলে, স্টোন নিতে পারি। তো চলুন দেখি নিচে যাই, একটু মাটি কেটে যাই। মাটি কাটতেছি নিচে। হ্যাঁ, এই যে স্টোন পেয়ে গেছি। পাশের ওটা হলো আপনার, ওটার নাম ভুলে গেছি, আপনি একটু কমেন্টে লিখে দিবেন। আমরা স্টোন গ্যাদার করি, ওটা কেউই নিতে চায় না, আমিও তাই নিলাম না। আমারও খুব একটা পছন্দ না, ওটা তামা মনে হয়। হ্যাঁ, তো আর নিচে দেখলাম কোল আছে সম্ভবত। তো আমরা স্টোন কিছু গ্যাদার করে কোলও কয়েকটা নিয়ে নিব। কোল একটু ভেঙে নিচ্ছি। আসলে কয়লা ছাড়া তো রান্না বান্না করা যায় না, আর কয়লা দিয়ে টর্চও বানাইতে পারবো আমরা চাইলে। তো একটু কয়লাও নিয়ে নিচ্ছি, তাহলে রান্নাও করতে পারবো আর টর্চও বানাইতে পারবো। আসলে মোবাইল ভার্সনে আসলে আমাদের থাকে না, তো ব্রাইটনেস, অন্ধকারে ব্রাইটনেস থাকে না। তাই আমাদের একটু কোল নিয়ে নিলে আর কি, অন্ধকারে আমরা দেখতে পারবো সব কিছু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কোল কিছু নিয়ে নিচ্ছি। আসলে আরেকটা মাইনক্রাফটে যেটা আমি জানি, সেটা হলো মাইনক্রাফটে রাতের বেলা মনে হয় জম্বি আসে। তো রাতের বেলা তো আমাদের বেঁচে থাকতে হবে। আমি যতটুকু শুনেছি, বেড বানালে হয়তো রাতের বেলা জম্বি থেকে বাঁচা যায়। তো আমাদের টার্গেট হলো একটা ভালো জায়গা সিলেক্ট করা এবং একটা বেড বানানো। ও ও শিপ 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 একটা তলোয়ার বানায়নি, একটা তলোয়ার বানায়নি। হ্যাঁ, শিপটাকে মারি। চলে। হ্যাঁ, শিপ পেয়ে গেছি। তো চলুন করা যাক। কই, একটাই শিপ পাইছি। আল্লাহ, ও নো, একটা শিপ পাইছি মাত্র। আচ্ছা ঠিক আছে, এইখানে তো সমস্যা। ও বিয়ার বাচ্চা থাকলে তো বিয়ার মারতে আসে। বিয়ারগুলাকে মেরে দিই, বিয়ারগুলাকে মেরে দিচ্ছি। হ্যাঁ, বিয়ার মরে গেছে। ও, পিছন থেকে আরেকটা বিয়ার আসছে। মারি। আহারে, আরেকটা পিছন থেকে আমার ট্যাকেল করে গেছে, দেখছো? বিয়ারগুলো সমস্যা করতেছে। এই বাচ্চাটার উপরে এখন আমার রাগ উঠতেছে, ভীষণ রাগ উঠতেছে। এই বাচ্চাটাকে মেরে দিতে ইচ্ছা করতেছে। এই বাচ্চার কারণে আমার উপরে অ্যাটাক হয়েছে। দেখছেন আমার হার্ট কতখানি চলে গেছে। এই বাচ্চাটাকে মেরে ফেলবো। যা, মর মর, তাড়াতাড়ি মর 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 মর। এই তো মেরে ফেলছি। যাক, এদের কাছ থেকে আমি একটু মাছ টাছও পেয়ে গেলাম, খাবার পেয়ে গেলাম, ভালোই হলো। তো কই যাব, কই যাব, কই যাব? এখানে না জায়গাটা ভালো লাগতেছে না, এটা হলো বড় কথা। শাওয়াল বানাই একটা। এইখানে ফ্ল্যাট জায়গা, এখানে যদি কেটে একটা ঘর বানানো যায়, কিন্তু জায়গাটা নিচু জায়গা, কিন্তু নিচু জায়গায় ঘর বানালে আমি কিছুই দেখতে পাবো না। জায়গাটা খুব একটা ভালো লাগতেছে না। আচ্ছা চলেন তো সামনে যাই। সামনে দেখি কি আছে।
হাম, লা 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 লা। ও, এই পামকিন থাকার অর্থ হলো সামনে আশেপাশে হয়তো কোথাও ভিলেজ থাকতে পারে। দেখি তো এই বরাবরই সোজা যাই, দেখি ভিলেজ যদি পেয়ে যাই তাহলে তো ভালোই। আহ আহ, কড আছে, কড খাই কয়েকটা ছোটো মাছ, এগুলা আচ্ছা রান্না করে খাওয়া লাগতো গো। কী করার, এখন রান্না করার তো উপায় নাই, আমরা পরে রান্না করব। এখন কাঁচা খেয়ে কাজ চালানোর চেষ্টা করি। দেখি সামনে যেতে থাকি। লা 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 লা। ও, আইস, আইসে কিন্তু দৌড়ালে কিন্তু অনেক তাড়াতাড়ি দৌড়ানো যায়। আসলে আইসে ভ্রমণ, ও আপনাদের আরেকটা টেকনিক আমি বলি, এখন করব না সেটা, কিন্তু আইসে ওই যে বোট, যদি আমি নৌকা বানাই আর কি, নৌকা বানালে অর্থাৎ বোট বানালে মানে খুব তাড়াতাড়ি ট্রাভেল করা যায়। এটা এখন করব না, আমরা পরে বোট বানায় বোট চালাবো নি। আসলে আমাদের এখন মেইন টার্গেট হলো একটা বেড বানানো। বেড বানানোটা মেইন, কারণ রাতের বেলা জম্বি স্কেলিটন এগুলো থাকে, যতটুকু আমি মাইনক্রাফট থেকে জেনেছি। ওদের মানে যতগুলা ভার্সন আসছিল ওদের প্রত্যেকটা ভার্সনেই লেখা থাকে যে কী কী মব থাকে, জম্বি টম্বি। রাতে আর কি অনেক জম্বি আছে, তো জম্বিগুলা অ্যাটাক করে। তো এদের থেকে আর কি বেঁচে থাকার জন্য বেড বানালে, মানে বেডে শুলে তাড়াতাড়ি ঘুমায় গেলে তাহলে সকাল হয়ে যায়, সকাল হলে জম্বি মরে যায়। তো আমাদের আসলে সকাল করতে হবে। কিছু একটু পাইলাম, মানে আমাদের কাঠ কেটে নিতে হচ্ছে এই কারণে যে আমরা তাহলে কাঠ পুড়িয়ে খাবার বানাতে পারবো। কিছু কোলও আছে, কিন্তু কোল দিয়ে আসলে আমাদের টার্গেট হলো টর্চ বানানো। আচ্ছা, কিছু লাকড়ি কেটে নিই যতটুকু হয়। আর আমাদের লাকড়িরও প্রয়োজন আছে, কারণ আমরা সামনে ঘরও বানাবো। তো প্রথম এপিসোডে ঘর বানাবো না, কিছু হয়তো ছোটোখাটো একটা ঘর বানাবো, সুন্দর করে আরও বড় করে ঘর পরে আমরা বানাবো, কিন্তু আজকে একটা ছোট করে ঘর বানাবো প্লাস একটা বেড বানাবো। এইখানে থাক একে মারবো না, শুধু শুধু মারার দরকার নাই। আমার না আফসোসই লাগতেছে, ছোট বাচ্চাটাকে মারার ঠিক হয়নি, তাই না? সরি গাইস, এরপর থেকে অন্তত বাচ্চা কাউকে মারবো না। আচ্ছা, সরি গাইস, আর করবো না এটা। মুরগি কিছু মেরে নেওয়া উচিত ছিল না, গ্রিল খাইতে পারতাম রাতে। থাক, মুরগি পরে খাবো। সামনে দেখি, সামনে ভাবলাম ভিলেজ হবে, কি জঙ্গল এসে পড়ছে সব। শেট। আচ্ছা দেখি সামনে যাই, কত দূর যাওয়া যায়। ও, অনেক গাছ তো, নিচে নামে দেখি। সন্ধ্যা হয়ে যাচ্ছে গো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, লুকানো লাগবে গো। আল্লাহ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হলে সব জম্বি আসবে। ওয়াও, এই জিনিসটা দেখেন, মানে এদিকেও পাহাড় ওদিকেও পাহাড়, চারিদিকে পাহাড়, মাঝখানে একটা ফ্ল্যাট এরিয়া। মানে দেখছেন, মানে কি, মানে কত সুন্দর লাগতেছে। মানে এরকম জায়গা সত্যিকারে যদি যাইতে পারতাম তাহলে কতই ভালো হইতো। একটা গাছ আলাদা। আচ্ছা, এই জায়গা থেকে নিচে একটু বেড়ে নিচে চলে যায়, কারণ সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেলে তো এই যে এখন রাত হয়ে যাচ্ছে আর কি। এখান থেকে মাটি কেটে নিচে নেমে পড়ি। হ্যাঁ হ্যাঁ, করে, নাহলে জম্বি এসে আমাকে ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ, দেখছেন একটাই মাত্র উল। টর্চ বানায় নিচ্ছে, কিছু কিছু টর্চ বানায় নিলে আর কি দেখা যাবে। একদমই কিন্তু দেখা যাচ্ছিল না, খেয়াল করলেন? কিছু কেটে নেই। হ্যাঁ, পাথর কেটে নিচ্ছি। পাথর টাথর কেটে একটু জায়গা করে নেই। মানে এখানে আমার অ্যাকচুয়ালি প্ল্যান হলো, যদি মাটির নিচে আমরা একটা ছোটোখাটো বেস বানায় ফেলি তাহলে আমরা কিন্তু সেফ থাকতে পারবো। জম্বি থেকে ধরেন যে কোনো কিছু আসলে আমরা সেফ থাকতে পারবো। তো আবার
আমাদের আর কি ইয়া করা লাগবে, কি বলে, আর্মর বানানো লাগবে। আসলে মানে যদি আমরা আগেকার যখন ওই যে আগেকার জামানায় যখন ওই ইয়ারা ছিল, আপনারা তো হয়তো কেউ গেম অফ থ্রোন দেখেই থাকবেন, তো তখন কিন্তু ওরা বিভিন্ন আর্মর পরতো, বিভিন্ন তলোয়ার নিত অনেক ভারী ভারী। তো এই গেমে মানে আমি যতটুকু জানি, লোহার তলোয়ার, আয়রন, তারপর ডায়মন্ড, গোল্ড, নেদারাইট, এগুলার তলোয়ার হয়, এগুলার আর্মরও হয়। তো এগুলো আমাদের বানানো লাগবে। তো এগুলো আমাদের মানে সামনের লক্ষ্য। তো আমাদের আসলে মেইন টার্গেট হলো এন্ডার ড্রাগন মারা, আর এন্ডার ড্রাগন ডিফিট করার পর আমাদের এই ওয়ার্ল্ডটাকে আরও সুন্দর করা। যেহেতু এই জায়গাটা অনেক কিন্তু সুন্দর লাগতেছে, সেহেতু আমরা এই জায়গা আসলে মানে চারিদিকে পাহাড়, মাঝখানে আমরা থাকবো, মানে ব্যাপারটা কিন্তু অসাধারণ লাগতেছে। তো আমরা কিন্তু এখানেই থাকবো, নিচে একটা বেস করি। আর আপনাদের কমেন্ট করবেন আপনারা যে কীরকম বেস চান। মাটির উপরেও করতে চাইলে মাটির উপরেও, যদি আকাশে করতে বলেন তাহলে আমরা আকাশেও করব। আমি অ্যাকচুয়ালি হ্যাঁ এতক্ষণ রেকর্ডটা অফ করেছিলাম, আসলে একটু ও পাথর কেটে করলাম, একটু মাইন করার এরিয়া বানালাম, সিঁড়ি বা কাটলাম। তো এতটুকু জায়গা দেখালাম না আপনাদের। আর পাশাপাশি দেখতেই পাইলেন যে কিছু পোর্ক চপ, তারপর আরও কিছু অ্যানিমেল আমি মারছি। তো এগুলাকে একটু পরে রান্না করব। আর আমি একটা বেডও বানায় ফেলছি। তো এখানে ছোট করে বেড বানাবো একটা এরিয়ার মধ্যে, একটা ছোট একটা রুম বানাই ফেলি। চলেন এখনই বানাই, হ্যাঁ এদিকেই বানাই ফেলি। হ্যাঁ এতটুকু জায়গা নেই, এনাফ, একটু নিচে করে নিই। হ্যাঁ একটা সিঁড়ির মতন হয়ে যাবে তাহলে। হ্যাঁ এতটুকুই ছোট রাখবো, বেশি বড় করব না, একটু সুন্দর ডিজাইন করার চেষ্টা করব। আপনারা কমেন্টে জানাবেন যে ডিজাইনটা কতটুকু ভালো হয়েছে। আসলে আমি একদম নতুন প্লেয়ার, আমি এর আগে কোনো দিন মাইনক্রাফট খেলিনি, তবে টুকটাক ভিডিও দেখেছি ইউটিউবে। তো ওই অনুযায়ী আমি কিছু বানানোর চেষ্টা করতেছি। আমি একদমই নুব বলতে পারেন। তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ভালো পারবো না। তো আপনারা হয়তো হেল্প করবেন আমাকে বিল্ড করার জন্য, তারপর বিভিন্নভাবেই হয়তো হেল্প করবেন আশা করছি। এদিক দিয়ে আমি একটু সিঁড়ি বানাইছিলাম উপরে যাওয়ার জন্য, আর দুইটা ফার্নেস বানাইছি। ফার্নেসে একটু খাবারও কুক করছিলাম, যে কারণে আমার হেলথটা ফুল হয়েছে, নাহলে আমার হেলথ ফুল হইতো না। ক্রাফটিং টেবিলটা এখান থেকে সরাই ফেলি, যেহেতু রুম বানাচ্ছি রুমে রাখবো ক্রাফটিং টেবিল। রুম তো বলা যাচ্ছে না, একটা ছোটোখাটো একটা বেস, তাও আমরা এটাকে ছোট বেসের ছোট একটা রুম মনে করতেই পারি। সুন্দর করে আসলে বানানোর চেষ্টা করব এই আর কি। একটু সুন্দর ডিজাইন হলে দেখতে ভালো লাগবে, থাকতে ভালো লাগবে। এই পাথরগুলো কেটে ফেলি আর একটু। আচ্ছা, ফ্লোর কি পাথরেই রাখবো? শুই আগে ঘুম থেকে উঠে। ফ্লোরটা ফ্লোরটা করলে মনে হয় ভালো হতো। পাথরটা কেটেই ফেলি, পাথর কেটে লাকড়ি দেই নিচে। হ্যাঁ কাঠের, আপনারা কিন্তু আসলে জানেই থাকবেন যে আগে তো সব পাথরেরই ছিল, কিন্তু মানে কাঠের ঘর বাড়ি এগুলোর কিন্তু দাম অনেক বেশি। ঠিক আছে, আমরা তো নর্মাল বিল্ডিং টিল্ডিংয়ে থাকি, কিন্তু কাঠেরও কিন্তু বাড়ি হয়। আমার এক ফ্রেন্ডদের বরিশালে সম্ভবত কাঠের বাড়ি আছে। তো কাঠের বাড়ি কিন্তু অনেক দামি। তো আমরা কাঠ দিয়েই তৈরি করার চেষ্টা করব আমাদের নিচের গ্রাউন্ডটা। একটু সিঁড়ির মতন করে নিই। হ্যাঁ যেহেতু আমরা সিঁড়ির মতন করতে চেয়েছিলাম, সিঁড়ির মতন করে নিই। আর কিছু কাঠ তো আছে, হ্যাঁ আমাদের কাছে 31টা লগ আছে। 31টা লগ থেকে আমরা অনেকগুলাই কাঠ পেয়ে যাব। 22টা কাঠ নিয়ে নিলাম, কাঠগুলো প্লেস করি নিচে। আসলে মোবাইল ভার্সনে খেলাটা খুব কষ্টকর, তাও আমি মোবাইলেই খেলছি। চেষ্টা করব আপনাদের মোবাইলেই দেখানোর। আর আপনারা যদি পিসিতে দেখতে চান ভবিষ্যতে, যেহেতু আমার কাছে এখন পিসি নেই, তো ভবিষ্যতে যখন পিসি হবে আপনাদের পিসিরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ আপনাদের জন্যই আর কি। তো দেখা যাক কতটুকু করতে পারি, একটু সুন্দর করে ট্রাই করি। একটু ডিজাইনটা উপভোগ করুন ততক্ষণ।
লাকড়ি দিলাম। হ্যাঁ, দেখেন তো একটু ডিজাইনটা কীরকম, মানে পাথরেরও মাঝখান দিয়ে একটু লাকড়ি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা অবশ্যই জানাবেন যে মানে আমার রুমটা, এই ছোট রুমটা কীরকম হয়েছে। তাহলে আমি বুঝতে পারবো যে আরও কী কী ইমপ্রুভ করার দরকার। আর আমার কিছু প্ল্যানও আছে, স্পেশাল কিছু প্রজেক্ট নিয়ে কাজ করব। অর্থাৎ এই যে রুমের দুই পাশ দিয়ে, ডান বাম দুই দিক দিয়ে এই বড় বড় কিছু রাস্তা বের করবে, এবং আমার কিছু প্রজেক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তো বাম দিকে আপাতত একটা রাস্তা বের করবো, এবং সিক্রেটলি সেটা আমি কিছু বিল্ড করব আপনাদের উদ্দেশ্যে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। একটু ডেকোরেশন করি, এখানে ক্রাফটিং টেবিলটা রেখে দেই, এখানে দুইটা ফার্নেস রাখি। হ্যাঁ, টর্চটা এখানে কীরকম যেন লাগছে, টর্চটা সরানো দরকার, তাই না? আপনারা আমাদের আইডিয়া দিবেন যে আরও কি কি করা যাইতে পারে। চেস্ট রেখে দিচ্ছি, আসলে ইনভেন্টরি অনেক ফুল হয়ে গেছে, ইনভেন্টরি একটু সাজানো লাগবে। আমার মানে বুঝতেছি না কোথায় রাখলে ভালো হবে, দেখি এক জায়গায় রাখি। আসলে সিমেট্রিক্যালি হলে মানে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। আর মেইনলি হলো আয়রন দরকার, বুঝছেন? তো আয়রন মাইনিং আমরা যাব নেক্সট এপিসোডে আমরা ট্রাই করব যে মানে আয়রন কিছু মাইন করার। আমি যেহেতু এমএলজি কিছু জানি না, সেহেতু হয়তো আমার অনেক প্যারা হবে। তাও আমি সর্বোচ্চ চেষ্টা করব যে যতটুকু পারি করব, আয়রন গেদার করব। এবং আমি ভিডিওতে দেখেছি ফার্ম বানায়, তো ওই ফার্ম কিভাবে বানানো যায় মোবাইল ভার্সনে, আপনারা আমাকে আশা করি হেল্প করবেন। আমি কিছু কোবলস্টোন দিয়ে দিচ্ছি, কোবলস্টোন দিয়ে দিলে একটু সুন্দর লাগে দেখতে, তাই না? দেখেন আমি ওই মাইন এরিয়াতেও একটু কোবলস্টোন কেটে কোবলস্টোন লাগিয়ে দিয়েছিলাম। তো এগুলো দেখতে আসলে সুন্দর লাগতেছিল, তাই আমি কোবলস্টোন লাগাই দিলাম। হ্যাঁ, কপার মানে তামা। হ্যাঁ, মনে পড়লো, কপার একদমই ভালো লাগে না, তবে কপার দিয়ে সম্ভবত স্পাই গ্লাস বানানো যায়, তারপর রড বানানো যায়, যেটার মধ্যে যে বিজলি বজ্রপাত হলে বজ্রপাত ওটার মধ্যে পড়ে, তো অনেক কিছুই করা যায়। তো দেখি আমরা সামনে আগামীতে ওগুলাও করব। তো আপনারা আমাকে সাজেশন করবেন যে কী কী করা যাইতে পারে। তো আমাদের নেক্সট এপিসোড আর কি মেইনলি টার্গেট হবে একটা আর্মর বানানো, আর আমাদের মাইন্ড শাফটটা সুন্দর করা। মানে এই মাইন্ড শাফটের তো পাশে রুম, তো মাইন্ড শাফট তো নিচে যাচ্ছে, তো নিচে আমরা হয়তো আয়রন পাবো, আয়রনের পর ডায়মন্ড গোল্ড সবই পাবো। তো আমাদের আবার নেদারও যাইতে হবে। তো আচ্ছা, এদিকে আমরা, হ্যাঁ, আমি যেহেতু বলছিলাম যে প্রজেক্ট করবো, তো এইখানে আমরা আসলে প্রজেক্ট রুমটা বানাচ্ছি। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি সিক্রেট থাকবে। আমাদের যখন 100 সাবস্ক্রাইবার পূরণ হবে, আমি আমার এই প্রজেক্টটা রিভিল করে দিব। তো আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাকে হেল্প করুন এবং উৎসাহ দিন, তাহলে আপনাদের সামনে আমি রোজ এরকম নতুন নতুন কন্টেন্ট আনতে পারবো। এখানে আমি একটা সাইনবোর্ড লিখে রাখি, তাহলে মনে থাকবে। একটা সাইনবোর্ড বানিয়ে নিচ্ছি, সাইনবোর্ড আর ডোর, হ্যাঁ ডোর গেট লাগবে। হ্যাঁ, ডোর নিয়ে নিচ্ছি। স্প্রুস লক দিয়ে আসলে খুব সুন্দর হয়, আমরা ভিতর দিয়ে ডোর দিলাম, তাইলে হ্যাঁ এরকম হবে, অনেকটা দেখতে সুন্দর লাগবে। বাইরে থেকে ডোর হলে ভালো লাগে না, ভিতর থেকে ডোরটাই আসলে বেশি ভালো লাগে। তো আমরা কিছু কাঠ নিয়ে নিই, এটা দিয়ে আমরা সাইনবোর্ড বানায় ফেলতে পারবো। তো সাইনবোর্ড দিয়ে লিখে রাখি, এটা আমাদের যে প্রজেক্টের নিউ প্রজেক্ট লিখি। হ্যাঁ, নিউ PRO JECT, হ্যাঁ নিউ প্রজেক্ট, এটা আমাদের নিউ প্রজেক্ট। তো 100 সাবস্ক্রাইবার পূরণ হলে আপনাদের কাছে আমি এই প্রজেক্টটা রিভিল করব। তো প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। আসলে সাবস্ক্রাইবই তো, কিন্তু অনেকে সাবস্ক্রাইব কিভাবে বলে। যাই হোক, থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা দেখার জন্য।
থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।